বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। লাজুকে হারানোর ভয়েই ভেঙে পড়ল অনুভব, কিন্তু তবুও ভালোবাসার কথা স্বীকার করে দিল সবার সামনে। বাহ, হোস্টেলে নতুন জীবন শুরু করলেও লাজুর হৃদয়ে কি সত্যিই শেষ হয়ে গেছে সেই সম্পর্ক? ওহ, নাকি এই দূরত্বই নিয়ে আসবে আরও বড় ঝড়, যেখানে ভালোবাসা আর দায়িত্ব মুখোমুখি দাঁড়াবে? জিব লাজুকে ভালোবাসার কথা বলে দিয়ে সব সত্যি স্বীকার করল অনুভব। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু পেয়ে গেছে হোস্টেল, আর এটা শোনার পরেই লাজু নিজেও খুব খুশি হয়ে যায়, কারণ লাজু খুব ভালোমতোই জানত যে হোস্টেলের ব্যবস্থা যদি না হতো তাহলে তার কাছে আর কোনো রাস্তাই খোলা থাকত না। সে নিজেও জানে না কি করত, কিন্তু অবশ্য সে হোস্টেল পেয়ে গেছে। এর মধ্যেই চলে এসেছে অনুভব, আর অনুভবকে দেখার পরই প্রিন্সিপাল ম্যাডাম বলে, আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম, আপনাকে একটা খুশির খবর দেওয়ার আছে, যেই কথাটা না বললেই নয়। লাজু অর্থাৎ লাজুবন্তী অবশেষে হোস্টেলটা পেয়ে গেছে, আর এটা শোনার পরে অনুভব খুশি তো হয়ই না, অনুভবের মনটা ভেঙে যায়। আসলেই লাজুকে নিজের চোখের সামনে তো আর দেখতে পারবে না অনুভব, তাই অনুভবের মনটা ভেঙে গেছে। অনুভব খুবই কষ্ট পায়। আর তারপরই লাজু বলে, আমার তো ক্লাস শুরু হয়ে যাবে, আমি বরং এখন আসি, পরে কথা হবে, বলে লাজু চলে যায় ক্লাস করতে। অনুভব ভাবি মেয়েটার সাথে আর দেখা হবে না সেই ভাবি, কিন্তু লাজুকে ছাড়া আমি বাঁচব কি করে? আমার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসে লাজু জড়িয়ে আছে, লাজুকে ছাড়া আমার দিন শুরু হবে কি করে? ওকে যে আমি খুব মিস করব, এমনটাই ভাবছিল অনুভব। তার মধ্যে প্রিন্সিপাল ম্যাডাম বলে, আপনাকে ফোন করতেই যাচ্ছিলাম, আপনি যখন চলে এসেছেন খুব ভালো হয়েছে, কিছু ফর্ম্যালিটি আছে, আপনি একটু সাইন করে দিন। এরপর অনুভব সেই কাগজপত্রগুলোই সাইন করে দিতে থাকে, আর বারবার ভাবতে থাকে লাজু আমার থেকে কতটাই দূরে চলে গেল, কি করে লাজুকে আমি সামলাবো নিজেই বুঝতে পারছি না। এর মাঝখানেই বনল, তুমি বরং তোমার মাকে বলো আজ কি চলে আসতে, যেভাবেই হোক না কেন। কিন্তু সুদেব বলে, না মা, বলেছে কাল সকাল সকাল বেরোবে, আর তোমার বাড়িতে গিয়ে তোমার বরকে উচিত কথা শোনাবে। আচ্ছা টিচার দিদি, তোমার বর কেমন ধারা মানুষ গো? ও জানে না যে লাজু আমার বউ হয়? আমার বউ হওয়া সত্ত্বেও লাজুর প্রতি ওনার এত টান যে কোথা থেকে আসে আমি এটাই বুঝে উঠতে পারছি না। লাজু যে আমার স্ত্রী। বনলতা বলে, কি করবে আর বল, আর কি কোনো উপায় আছে? আসলেই লাজুর সাথে অনুভবের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, যেহেতু অনেক দিনের একটা গ্যাপ ছিল। যাই হোক, তুমি বরং তোমার মাকে নিয়ে ঝটপট করে চলে এসো, তাহলে অনুভবকে উচিত শিক্ষা দেওয়া যাবে। আমি নিশ্চিত যে তোমার মা যদি একবার বলে, তাহলে অনুভব আর লাজুর দিকে ফিরেও তাকাবে না। তোমরা না থানা পুলিশের ভয়ও দেখাবে, বুঝতে পারলে? কিন্তু সুদেব নিজেও খুব ভালো মতন জানে যে সে লাজুর গায়ে হাত তুলেছিল। এরপর লাজু নিজেই যদি পুলিশের কাছে এই সত্যিটা বলে দেয়, তাহলে সুদেবের কপালে যে দুঃখ আছে সেটা সুদেব জানত। তারপরেই বলে যে, আমি যদি তোমার বরকে জেলে ঢুকাতে গিয়ে আমি নিজে ঢুকে পড়ি তখন কি হবে? বনলতা বলে, সবকিছুতে এত ভয় পাও কেন? সুদেব, তোমার দ্বারা দেখছি কিচ্ছু হবে না। এরপর সুদেব ফোনটা রেখে দেয় আর বলে, আমার হয়েছে অদ্ভুত জ্বালা, কি করব আর কি না করব কোনোটাই বুঝে উঠতে পারছি না। এর মাঝখানে দেখা যায় অনুভব লাজুর সাথে কথা বলবে বলে ঠিক করেছে। লাজুর ক্লাস শেষ না হওয়া পর্যন্ত অনুভব অপেক্ষা করে। তারপর শেষ হওয়া মাত্রই লাজু বেরিয়ে আসে। অনুভব বলে, আচ্ছা লাজু, একটা দিন কি তোমার এই যে আমার সাথে কাটানো, এটা হতো না? বলো, তোমার কি ইচ্ছে করে না? কালকে থেকে হোস্টেলে থাকলে কি খুব ক্ষতি হয়ে যাবে? এরপর লাজু বলে, আজকে তো আমাকে হোস্টেলে থাকতেই হবে, আমি অনেক অনেক বলার পরই আমাদের ম্যাডামরা ব্যবস্থা করে দিয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে। অনুভব বলে, কষ্ট হচ্ছে না? তুমি আমাকে আর দেখতে পারবে না প্রতিদিন, আমার আর তোমার মধ্যে যে কানেকশনটা তৈরি হয়েছে সেটা আর হবে না। সত্যি তোমার খারাপ লাগছে না? তুমি কি করে সবটা মেনে নিতে পারছো লাজু? আমার যে বুকটা ফেটে যাচ্ছে। লাজু বলে, কি করব বলো, আমার তো এখানেই থাকতে হবে, তোমার বাড়িতে তো আমি আর রোজ দিন থাকতে পারবো না, আর সেখানে ঝামেলা দিন দিন বেড়েই চলেছিল। তার থেকে এটাই ভালো হয়েছে যে আমি একটা হোস্টেলের রুম পেয়ে গেছি, এইটাই সবথেকে ভালো। অনুভব বলে, ইচ্ছে করছে না তোমার প্রিন্সিপাল ম্যাডামের সাথে ঝামেলা করি,
আর একটা দিন সময়টা আমাকে দিলে কি এমন ক্ষতি হতো? ততক্ষণে আমি নিজের মনকে বোঝাতে পারতাম যে না, তুমি সত্যি সত্যি যাচ্ছ হোস্টেলে। আমার কতটা কষ্ট হচ্ছে তুমি হয়তো সেটা বুঝতে পারছ না। লাজু তখন বলে, আমি বুঝতে পারছি, কিন্তু রোজ ঝামেলা হওয়ার থেকে একবারে ঝামেলা হয়ে মিটে যাওয়াটাই তো ভালো। আর আমার যেটা মনে হয় যে তুমি বনলতা দিদি আর এদিকে আমি আলাদা হয়েছি বলেই ভালো হবে, তোমাদের সম্পর্কটা মজবুত হবে। কিন্তু অনুভব ক্লিয়ারলি জানিয়ে দেয় তার পক্ষে বনলতার সাথে সংসার করা কখনোই সম্ভব নয়। সে শুধু একজনকেই ভালোবাসে, আর তার নাম লাজবন্তী। এর মধ্যেই ঠাম্মির কোলে মাথা রেখে অনেক কান্নাকাটি করতে থাকে অনুভব, আর বোঝানোর চেষ্টা করে সে লাজুকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছে। ঠাম্মি বুঝতে পারে আর বলে, দেখ, আজকে তো এটা মানতেই হবে যে লাজু অন্য বাড়ির মেয়ে, অন্য কোনো বাড়ির বউ। লাজু কেন আমাদের সাথে থাকবে বলতো? আর তাছাড়া ও যে নিজের একটা ব্যবস্থা করে নিয়েছে, এটা শুনে তো আমার সবথেকে বেশি আনন্দ হচ্ছে। অনেক ভালো হয়েছে, লাজু অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছে, যেই সিদ্ধান্তটা শুনে আমি খুবই খুশি হয়েছি। ওকে বারবার সবাই অনেক অপমান করেছে, এরপরেও নিজের একটা জায়গা খুঁজে পেয়েছে। আমি জানি দাঁতে দাঁত চেপে লড়াই করে গেলে লাজু এই লড়াইতে ঠিক জিতবে। দাদু ভাই, তুই একটু ভরসা রাখ, ও ঠিক পারবে। তখন অনুভব বলে, ভরসা তো আমি রেখেইছি, যেভাবেই হোক না কেন। এরপর অনুভবের কথা শুনে বনলতা লুকিয়ে লুকিয়ে শুনছিল, আর বুঝতে পারে যে অনুভবের মনটা খারাপ লাজুর জন্য। আর অনুভবকে দেখে বনলতা এটা বুঝে যায়, যতই লাজুর কাছ থেকে অনুভবকে দূরে রাখার চেষ্টা করি না কেন, কোনোভাবেই সেটা সম্ভব নয়। এর মাঝখানে লাজু চলে গেছে হোস্টেলে, আর সেই রুমগুলো দেখে ভাবতে থাকি তার অবশেষে রুম একটা পাওয়া গেছে, সে থাকতে শুরু করেছে। লাজুর তো খুবই ভালো লাগে, লাজুর যারা সিনিয়র ছিল তারা লাজুর সাথে খুবই কোঅপারেট করে, তাই লাজুর খুব একটা অসুবিধা হয় না, লাজু খুব খুশিও হয়। পরের দিন সকাল হতেই দেখা যায় কমলা, তারপরেই হারান আর সুদেব তিনজন মিলে চলে এসেছে অনুভবের বাড়িতে। আর অনুভবের জেঠিমণি তখনই কাজ করছিল। অনুভব বলে, খাবারটা তাড়াতাড়ি বানাও, আমি এক্ষুনি বেরিয়ে যাব। তার মধ্যেই তো চলে এসেছে সুদেব, আর এসেই ঝামেলা শুরু করে দেয়। বলে, এই যে এই লোকটার জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে।